দর্শক আসসালামু আলাইকুম। আপনাকে যদি বলি সমালোচনার দাম লক্ষ লক্ষ টাকা, সমালোচনার দাম লক্ষ লক্ষ টাকা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন না? আসলেই সত্য ঘটনা, সমালোচনার দাম লক্ষ লক্ষ টাকা। বিষয় যদি না বুঝেন আপনাকে বুঝাই দিতেছি ডিটেলসে, ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক, আপনার আমার পাশের স্ক্রিনে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, আমাদের কলাপাড়ার জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর কাফি। কাফিকে কম বেশি সবাই চেনে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কাফিকে চেনে। এই কাফিকে কিন্তু কেউ চিনত না। তিনি এমন এমন কাণ্ড করছেন, এমন এমন কথা বলছেন, যে কথার দ্বারা মানুষের সমালোচনার শিকার হয়েছে। এবং সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে এই যে 2025 সালে তিনি একটি বই লেখছে, সে বইটা লেখে বেশি সমালোচনার শিকার হয়েছে, যার কারণে প্রত্যেকটা মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে। কিন্তু সমালোচনা করছে আমরা, তার দ্বারা কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তার যে পেজটা, এই পেজের ভিতরে কিন্তু 1 মিলিয়ন ছিল, এখন প্রায় 2 মিলিয়ন ফলোয়ার হয়ে যাচ্ছে। আমরা সমালোচনা করি এবং আমরাই তাকে ফলো করি, এবং আমরা তার কমেন্টে যেয়ে প্রচুর পরিমাণ কমেন্ট করি এবং তার ভিডিওগুলো শেয়ার করি। তার দ্বারা কিন্তু তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন। ছোট একটি ক্লিপ দেখাচ্ছি, ভিডিও ক্লিপ, এরপর আর কিছু আলোচনা করবো। ধৈর্য ধারণ করে দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আগে ভিডিওটা দেখেন। সমালোচনার অপর নাম হচ্ছে সফলতা। আপনি যাই বলেন না কেন, এত ভার। প্রিয় দর্শক, দেখলেন কাফি নিজেই বলতেছে সমালোচনার দাম কত। সমালোচনা করছেন আপনারা, তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তার দ্বারা তিনি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এখন আপনি বুঝতে পারছেন সমালোচনার দাম হয় কি হয় না। বাস্তব জীবনের সমালোচনা করলে তার কোনো দাম হয় না, তার কোনো মূল্য হয় না, বরঞ্চ আপনার ইজ্জত সম্মান খ্যাতি কমে যায়। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে যাকে যত বেশি সমালোচনা করবে, যে যাকে যত বেশি ট্রোল করবে, তার তত বেশি ইনকাম, সে তত বড় সেলিব্রিটি। আপনাকে নিয়ে যদি কেউ সমালোচনা করে তখনই আপনি সেলিব্রিটি হতে পারবেন, আর যদি আপনাকে নিয়ে সমালোচনা না করে তাহলে কেউ সেলিব্রিটি হতে পারবে না। ভাই, কোথা থেকে কোন পাইত্যাল শিকাল আসছে এমন কোন সেলিব্রিটি হয়ে যায়? কারণ কি জানেন? আমরা তাদেরকে উঠায় আনি। এমন এমন লোক দেখতে পাই, পুরুষ হইছে কিন্তু মেয়েদের মতো বিভিন্ন প্রকার মেকআপ এই সেই করিডোরে নাচ গান করে, তারা অনেক বড় সেলিব্রিটি, মিলিয়ন মিলিয়ন তাদের ফলোয়ার। কারণ কি? মানুষ তাদেরকে ঘৃণা করে, আবার তাদেরকেই ফলো করে। ব্যাপারটা এমন হলো না যে সামনে থেকে তোমাকে ঘৃণা করলাম, পিছনে আমি তোমাকে অনেক সম্মান দিলাম। এজন্য আপনি কাজ করে যান, সফলতা পেয়ে যাবেন। আপনাকে নিয়ে সমালোচনা করে, এই জন্য আপনি পিছনে ফিরে তাকায় রয়েছেন, আহারে আমাকে নিয়ে সমালোচনা করবে, মানুষ কি বলবে, মানুষ কি বলবে। বা এই মানুষই আপনার প্রশংসা করবে, আপনাকে তারা স্যালুট দিবে যদি আপনি ভালো কিছু করতে পারেন। এই জন্য সবাই কি খারাপ জিনিস দিয়ে ভাইরাল হবেন? না না, কখনো না। ভালো কিছু দিয়েও ভাইরাল হয়ে যায়। যদি ভালো কিছু দিয়ে ভাইরাল হতে হয় তাহলে দেখতে পারেন আমাদের ইসলামিক স্কলার মোস্তাক ফয়জি হুজুরে, তিনি বলছিলেন মুরব্বী মুরব্বী তিনি কিন্তু এই কথাটা মাহফিলে বলছিলেন। তিনি কিন্তু খারাপ কিছু বলেন নাই, ভালো কিছুই বলছেন। তিনি কিন্তু ভাইরাল হয়ে গেছে। জানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি রয়েছে, যারা কখনো খারাপ ওয়ার্ড, খারাপ শব্দ, খারাপ জিনিস দিয়ে ভাইরাল হয় নাই। তারা সদা সর্বদা ভালো জিনিস করছে এবং ভালো জিনিস পছন্দ করছে, মানুষ তাদেরকে ভাইরাল করছে। এজন্য ভালো কিছু দ্বারাও করা যায়, খারাপ কিছু দ্বারাও করা যায়। এখন সিদ্ধান্ত আপনার, কোনটা দিয়ে ভাইরাল হবেন, ভালো জিনিস নাকি খারাপ জিনিস। আল্লাহ তাআলা আমাদের বোঝায় তৌফিক দান করুক এবং ভালো ভালো কাজগুলো করার তৌফিক দান করুক। যে কাজ করলে দেশ এবং জাতির উপকার হয়, আল্লাহ তাআলা সেরকম কাজ করার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।